ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা সহ অন্যান্য জটিলতা কাটিয়ে শেষ পর্যায়ে রয়েছে নগরবাড়ি নৌবন্দর নির্মাণ কাজ। যদিও কাজ শেষ করার সময় বাড়ানো হয়েছে দুবার, তবে এরই মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়েছে 90%। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর পাড়ে 2018 সালে 563 কোটি টাকা ব্যয়ে 36 একর জমিতে শুরু হয় নগরবাড়ি নৌবন্দর তৈরির কাজ। কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে, তবে জমি অধিগ্রহণে অনেকটা সময় লেগেছে। নানা জটিলতায় সময়সীমা বাড়ানো হয় দুইবার, সেই সাথে বেড়েছে নির্মাণ খরচও। বন্দরের সিংহভাগ কাজ শেষ হওয়ায় সেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। স্থানীয়দের আশা, এই নদী বন্দরটি কাজ শতভাগ শেষ হলে কমবে পরিবহন খরচ, বাড়বে কর্মসংস্থান। নদী বন্দর হলে ভালো হবে আর কি, সবার জন্য, যারা লেবার আছে তাদের জন্য ভালো হবে, গাড়ি ঘোড়া সবার জন্য হবে, ঠিক হবে। এলাকাবাসী চাই যাতে এলাকার এই কাজটা দ্রুতভাবে শেষ হয়। শ্রমিক কাজ করবে, দেশে আমাদের উন্নয়ন হবে। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয় শ্রমজীবী মানুষের। ব্যবসা বাণিজ্য ভালো হোক, সবারই হোক, আমরা গাড়ি ঘোড়া নিয়ে টিপ টুপ মারি, সংসার চলুক। আমার কর্ম দিন, আমরা কর্ম করে খাবো বাজান, আমরা কর্মই চাইতেছি, আমার কর্ম দেন। পোর্টটা যদি একটু সাবল হইতো, আদি সাবল হলে পরে মানুষজন থাকতে পারতো, সব কিছু ভালো হইতো ভাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর বিআইডব্লিউটিএ বলছে, পণ্য খালাসে চট্টগ্রাম বন্দরের মতো এখানেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। 2 দফায় 3 বছর সময় বৃদ্ধি করা হয়েছে। তো সব জটিলতা কাটিয়ে আমরা এখন কাজের শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর যেভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে, ওখানে যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে, যন্ত্রপাতি, এখানেও আমরা সেই আদলেই আমরা এটাকে পুরো উদ্যমে এটাকে চালু করা যায়, সেইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এখন প্রতিদিন পণ্য খালাস করা যায় 2000 টন। বন্দরের কাজ শেষ হলে খালাস করা যাবে অন্তত 20,000 টন। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।